আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। প্রায় প্রতিদিন আমাদের নাস্তার জন্য রুটি পরোটা তৈরি করতে হয়। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন পদ্ধতির পরোটা শেয়ার করব। আজকে করব দুধ চিনির পরোটা। এই পরোটাটা অন্য যে কোনো পরোটার চেয়ে খেতে অনেক বেশি টেস্টি হয়, আর সারাদিন ধরে কিন্তু অনেক বেশি সফট থাকে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পরোটা তৈরি করে দিতে পারেন, খুবই পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। এই পরোটাটা তৈরি করতে লাগবে ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। দুধের পরিমাণটা আরও বেশি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশানোটা খুব সুন্দরভাবে করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ 1 কাপ। এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি ডো তৈরি করে নেব, আর দুধটা কিন্তু কুসুম গরম নিতে হবে। এর চেয়ে বেশি গরম দুধ দিয়ে কিন্তু তৈরি করা যাবে না। অল্প অল্প দুধ দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি, আর ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। এখন ডোটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন ডোটা কতটা সফট হয়েছে। এখন আরও 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে মথে নেব। এখন ভালো করে মথে নিয়েছি। ডো থেকে অল্প একটু লিচি হাতে নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এখন আমি গোল করে একটা রুটি তৈরি করে নেব। এরকম করে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর একটি রুটির উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ রান্নার রেগুলার তেল দিয়ে সম্পূর্ণ রুটির উপরে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়েও সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পাউডার দুধটা দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন রুটিটা আমি পরোটার শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে রুটিটা ফোল্ড করে নিচ্ছি, 4 কোণো বক্স করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন। আমি এখানে রুটিগুলো 4 কোণো করে তৈরি করে নেব। আরও একটি রুটি আমি এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ দিয়ে মিশিয়ে এখন রুটিটা ফোল্ড করে নিচ্ছি। এরকম করে সবগুলো রুটি আমি ফোল্ড করে বক্স আকারে তৈরি করে নিয়েছি। তৈরি করার সুবিধার্থে এরকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপর রুটিগুলো বেলে নেব। এখন সাইড করে রেখে দিয়েছি, আর একটা বক্স আমি ময়দা ছিটিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। আলতোভাবে চেপে চেপে কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে, তা না হলে দেখবেন ভিতর থেকে এই পুরগুলো বের হয়ে যেতে পারে। আলতোভাবে চেপে চেপে উলটপালট করে রুটিটা আমি তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে রুটিটা আমি ভেজে নিচ্ছি। রুটিটা এক পিঠ দিয়ে
4 থেকে 5 সেকেন্ড হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিচ্ছি। রুটিটা উলটপালট করে ভেজে নেওয়ার পর যখন সাদা হয়ে যাবে তখনই এখানে আমি 1 চামচ তেল দিয়েছি। তেলটা দিয়ে উলটপালট করে রুটিটা ভেজে নেব। রুটিটা কিন্তু চেপে চেপে ভাজার কোনো প্রয়োজন নেই, নিজে নিজেই দেখবেন রুটিটা একবারে ফুলে উঠেছে। এই রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিজে নিজেই ফুলে যায়। এখন রুটিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। সেম প্রসেসে আরও কিছু রুটি আমি ভেজে দেখাচ্ছি। প্রথমে রুটিগুলো হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ কিন্তু বেশি দিলে রুটিগুলো খেতে ভালো লাগবে না, তাই 1 চামচ তেল দিলেই কিন্তু যথেষ্ট। তেল দিয়ে দেখবেন সাথে সাথে রুটিগুলো ফুলে উঠছে। আর এই রুটিগুলো কিন্তু চাপাচাপি করে ফুলানোর দরকার নেই, রুটিগুলো নিজে নিজে ফুলে একবারে বালিশের মতো হয়ে যাবে। আরও একটি রুটি আমি প্যানে দিয়েছি আর কিছুক্ষণ উলটপালট করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার সাথে সাথেই দেখেন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। এখন উলটপালট করে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। আর দেখেন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে সবগুলো রুটি ফুলেছে। আর এই রুটিগুলো কিন্তু দীর্ঘক্ষণ সফট থাকে, খেতে কিন্তু অন্য পরোটার চেয়ে অনেক বেশি টেস্ট হয় আর অনেক বেশি লেয়ার হয়। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এইভাবে যদি পরোটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দেন তাহলে দেখবেন বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নেবে, একটুও নষ্ট করবে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।